অনেক কষ্টে সেই রাত্রে বেলা আমি বাড়িতে যাই, এমন নিদারুণ কষ্ট আমার যুগ ধরে এই রাস্তা দিয়ে একটু দূরবর্তী আপনাদেরকে সেখানে নিয়ে যেতে পারিনি, কারণ রাস্তা মানে খারাপ হয়ে গেছে যে আপনাদের গাড়ি যাবে না, পায়ে হেঁটে যেতে মানে মাটির রাস্তা রয়েছে। রাত্রের বেলা যখন গাড়ি চলে, ছাড়া যখন গ্রীষ্মকাল আসে অনেক আবেদন জানাইছি পাবনা সদরে সাদা মানে নিবি আর কবি কি এই চৌরাশিতে মন্ডল করার ছোট আমরা দীর্ঘদিন এই খুব মানে চলাফেরা বা পরিবেশগতভাবে বিভিন্নভাবে আমরা খুবই অসুবিধা ভোগ করছি এবং এই যে বালু, অবৈধ বালু উত্তোলন এবং ফসলি জমির মাটি কেটে ইট বানানো এবং অধিকাংশ ভাটাই অবৈধ, অধিকাংশ ভাটাই কিন্তু এদেশে অবৈধ। তো অনেক সময় এসে দেখা যায় প্রশাসন পক্ষ থেকে ভাঙবির আসে আবার চলে যায়, ভাঙবির আসে চলে যায়, পুলিশ যখন আসে তখন গাড়ি বন্ধ থাকে, তারপরে আবার কি করে না করে থানায় কি করে না করে আবার যা স্বাভাবিক অবস্থায়। এখন শুধু আমার এই এলাকার লোক নয়, উপর মহলের যারা রাজনৈতিক ক্ষমতাশীল আছে তাদের ইঙ্গিতেই এই কাজগুলো হচ্ছে। আমাদের এই রাস্তাঘাটে আমরা ভীষণ কষ্টে আছি। এই চরভাড়া, মণ্ডলপাড়া, পশ্চিম চলবরামপুর এই রাস্তা দিয়ে আমরা শহরে যাতায়াত করি এবং আমরা রোগী নিয়ে গেলেও এই রাস্তা দিয়েই রোগী নিয়ে যাই। কিন্তু আমাদের এখন যে রাস্তার অবস্থা, অবৈধ বালি ব্যবসায়ীদের কারণে রাস্তাঘাট এখন উঁচা নিচা টিলার মতো অবস্থা হয়ে গেছে। এখান থেকে আমরা কোনো রিক্সা, সাইকেল, ভ্যান, কেউ অটো গাড়ি, কোনো গাড়ি এখান থেকে চলতে পারে না। সেই জন্য আমরা ভীষণ কষ্টে আছি। রোগী নিয়ে গেলেও রোগীর রাস্তাতে অনেক সময় মারা যায় এবং এই অবৈধ বালির গাড়ি 10 টাকার ড্রাম ট্রাক, যেটাতে প্রায় 30-40 টনের মতো লোড নেয়, কিন্তু আমাদের এই রাস্তার সে অবস্থা নাই যে এত লোড নিয়ে রাস্তাটা টিকে থাকা। সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে জানাতে চাই যেন, এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও জানাতে চাই যেন আমাদের এই রাস্তাঘাট তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করে এবং এই অবৈধ বালি ব্যবসায়ী বা এই ইটের ভাটা এরা যেন এদেরকে সেইভাবে উচ্ছেদ করার ব্যবস্থা করে। অত্র চর এলাকার লোক অত্যন্ত অবহেলিত। আমাদের এখানে বিগত কয়েক বছরই শুধু বালু কাটা, অবৈধ বালু ব্যবসা চলতেছে। এই বালু ব্যবসা বাধার জন্য আমাদের এলাকার লোক অনেকেই, সাধারণ লোক যারা বাধা দেয়, এই বাধা দিয়ে ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা না একদিন থাকে, পরের দিন আবার চলে আসে। শহরের কিছু লোক আছে, ঊর্ধ্বতন কিছু লোক আছে যারা অবৈধ ব্যবসা করতেছে, তাদের কিছু লোক আছে, ক্যাডার বাহিনী আছে, এরা এসে একদম হুমকি ধুমকি। তা আমরা চাচ্ছি যে এই অবৈধ ব্যবসা যেন সরকার, যদি বালু ব্যবসা বৈধ হয় তাহলে সেটা বৈধ করে দিক, আর যদি অবৈধ হয় অবৈধটা সরকার বন্ধ করে দিক। বর্ষার সময় কাদা আর ওই সিজনের সময় ধুলা। আমরা গ্রামের লোক, আমারই অধিকাংশই দেখা যায় ছাদ নেই গরমের দিনে। যখন এখন একটু গরম ধরে গেছে, কারেন্ট নেই, ওই রোডের পাশে যে একটু খাড়াই, এমন ধুলা ওড়ে মানে কিচ্ছু দেখা যায় না। সকালে রান্না করে দুপুরে খাবো, এই ধুলা বালুর জন্য খাওয়া যায় না। আপনার গ্রামবাসীকে বাঁচান, আমার গ্রামবাসীকে মুক্তি দেন।